মেদিনীপুর উপনির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস সুজয় হাজরা তিনি ভোট পান হলো 1,15,104 ভোট এবং বিজেপি হলো শুভজিৎ রায় তিনি ভোট পান 81,108 ভোট। সিপিএম থেকে মণিকুণ্ডল খামরাই তিনি ভোট পান 11,892 ভোট। অর্থাৎ এই আসনে উপনির্বাচনে হলো সুজয় হাজরা তিনি টিএমসি থেকে জয়লাভ করেন। তার পরবর্তী বিধানসভা তালডাঙ্গা বিধানসভা। এখানে তৃণমূল কংগ্রেসের ফাল্গুনী সিংহবাবু তিনি ভোট পান 98,228 ভোট। বিজেপি ভোট পায় অন্যান্য চক্রবর্তী তিনি ভোট পান 64,844 ভোট। সিপিএম এখানে দেবকান্তি মহান্তি তিনি ভোট পান 19,430 ভোট। অর্থাৎ এই আসনই কিন্তু জয়লাভ করে তালডাঙ্গা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু 98,228 ভোট পেয়ে এখানে জয়লাভ করে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে বিধানসভা হলো হারোয়া বিধানসভা। এখানে হাজি নুরুলের ছেলে শেখ রবিউল হাসান টিএমসি থেকে তিনি ভোট পান 1,57,072 ভোট। বিজেপি থেকে বিমল দাস ভোট পান 13,570 ভোট এবং আইএসএফ এখানে ভোট পান 25,682 ভোট। অর্থাৎ এখানে দ্বিতীয় স্থান কিন্তু আইএসএফ থাকে এবং প্রথম স্থান অধিকার করে হলো টিএমসি প্রায় 1.5 লক্ষ ভোটের মতন নিয়ে জয়লাভ করে। পরবর্তী বিধানসভা নৈহাটি বিধানসভা। এখানে হলো তৃণমূল কংগ্রেসের সনদে তিনি ভোট পান 78,712 ভোট এবং বিজেপি এখানে ভোট পান রূপক মিত্র 29,495 ভোট এবং আইএসএফ এখানে ভোট পান 7,593 ভোট। অর্থাৎ এই কেন্দ্রে প্রায় 48,000 ভোটের মতন জয়লাভ করে টিএমসি। তার পরবর্তী বিধানসভা মাদারিহাট বিধানসভা। এখানে হলো তৃণমূল কংগ্রেস থেকে জয়লাভ করে জয়প্রকাশ টোপ্প তিনি ভোট পান 79,186 ভোট এবং বিজেপি ভোট পায় রাহুল লোহান তিনি ভোট পান 51,018 ভোট আর আরএসপি তিনি ভোট পান 3,412 ভোট। 50 বছর পর এই কেন্দ্রে জয়লাভ করে টিএমসি কোনোবার এই আসন থেকে একবারও জয়লাভ করতে পারেনি। এই আসন হলো 2011 সালের পর থেকে বিজেপি এবং বিজেপি দখলে, তারপরে হলো সিপিএম, কিন্তু টিএমসি কখনো আসন জয়লাভ করতে পারেনি। এই প্রথম কংগ্রেস মাদারিহাট বিধানসভায় জয়লাভ করলো। আমার চ্যানেলটি ভালো লেগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।